আপনার বাচ্চা আপনার কথা মানে না, কিন্তু দেখে নেন ফেমাস অ্যাক্টর আমির খানের বাচ্চাও আমির খানের কথা তেমন শুনে না। এটা নয়, আরো আগে দেখেন কি বলে। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আজকের এই এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। দেখেছেন আমির খানও প্যারেশান যে ওর বাচ্চা ওর কথা মানেই না। এটা আমির খান কিছুদিন আগে কপিল শর্মার শোতে এসেছে, ওখানেই ও বলেছে। বন্ধুরা, এই এপিসোডে আমরা বাচ্চা কেন আমাদের কথা মানে না এটার অনেক চর্চা আগেও করেছি, কি অনেক পরে নতুন একটা সমস্যার সামনে এসেছে। ওই এপিসোডের কত কমেন্টসের মধ্যে কত প্যারেন্টসের কমেন্টস এসেছে যে ওটার মধ্যে বলে যে আরেকটা প্রবলেম আছে, যেটা হলো যে ঘরে বাচ্চা কোনো একজনের কথা শুনে, অথবা মা অথবা ফাদার। আর ঘরে যদি দাদা দাদি চাচা চাচি কেউ থাকে, তো অনেক কেসে বাচ্চা নিজের পিতা মাতা ছাড়া দাদা দাদি চাচা চাচি অন্য কারো কথা শোনে পিতা মাতা ছাড়া, আর ওদের সবার সামনে পিতা মাতার কথা না শুনে না মেনে ওদেরকে ইনসাল্ট করে। এটা যে কোনো পিতা মাতার জন্য অনেক দুঃখের কথা যে ওদের বাচ্চা অথবা মেয়ে ছেলে ওদের কথা না মেনে ঘরে অন্য কোনো সদস্যের কথা মানে। টোটাল মিলিয়ে সবচেয়ে বড় প্রবলেম যেটা হলো, এটা হলো বাচ্চা পরিবারে শুধু যে কোনো একজনের কথাই মানে, আর ও যার কথা মানে ও ছাড়া ঘরে বাকি সদস্যের মধ্যে এটা একটা ইনসাল্ট মনে করে বাচ্চারা সদস্য মনে করে বাচ্চারা ওদের সাথে বেয়াদবি করতেছে। আজকে এই টপিকে একদম ডিটেলস চর্চা করব। ঘরে বাচ্চা শুধু একজনের কথা কেন শুনে, আর এমন যদি আপনারও ঘরে হয় তাহলে আপনাকে কি করতে হবে। যদি বাচ্চা আপনি শুনেন, বাচ্চা দুজনের কথা শুনে মতে অথবা সবার কথা শুনে মতো কিভাবে করবেন। আরেকটা কথা, আমি বাচ্চা যে কথা না মানে এটার সম্পর্কে গত এক এপিসোডে বলেছিলাম। এটা শুধু বলে দিলে হবে না যে কথা মানো না। বাচ্চা কথা শোনার জন্য আপনাকে বাচ্চাকে কনভিন্স করতে হবে, আর কনভিন্স করার জন্য আপনি কাহিনী কত রকমের স্টোরি বাচ্চাদেরকে বলতে হবে, এমন পরিবেশ তৈরি করতে হবে। অনেক পিতামাতা বলল এই কাহিনী স্টোরি কিভাবে ক্রিয়েট করবো এটা বলেন। তাহলে আমি একটা ছোট্ট এক্সাম্পল আপনাদেরকে দিই, আপনি কিভাবে স্টোরি ক্রিয়েট করবেন, কাহিনী কিভাবে বলবেন, ওই পরিবেশ কিভাবে তৈরি করবেন। নিজেরই এক্সাম্পল দিই। যখন আমি অনেক ছোট ছিলাম তখন আমার অভ্যাস ছিল আমি পিঁপড়া অনেক মারতাম। কোথাও পিঁপড়া দেখলে আমি মেরে ফেলতাম। আমার মা আমাকে অনেক মানা করত এই পিঁপড়াগুলোকে মারিও না, কিন্তু আমি মানতাম না মায়ের কথা, বরং মা না দেখে মতো আরও বেশি পিঁপড়া মারা শুরু করতাম। আপনি খেয়াল করতেছেন না এই কথাটা? আমার মা আমাকে ভালোবেসে অথবা বকা দিয়ে অনেক রকমের করে বলে দেখছে পিঁপড়া না মারার জন্য, কিন্তু মায়ের কথা আমি শুনতাম না। আর যখনই মা অন্যদিকে দেখতো আমি আবার পিঁপড়া মারা শুরু করতাম দেখলে। তারপরে একদিন যখন আমি পিঁপড়া মেরেছি তখন আমার মা আমাকে বুঝিয়েছে কি জানেন? বাবা, তুমি এটা অনেক বড় ভুল করেছ। আমি বললাম কেন মা? বলল জানো তুমি, এই যে পিঁপড়া যাচ্ছিল না, এগুলো ক্ষুধার্ত ছিল। এই পিঁপড়া ওদের মায়ের সাথে দেখা করতে যাচ্ছিল, স্কুল ছুটি হওয়ার পরে মায়ের কাছে যাচ্ছিল, মা খাবার তৈরি করে রেখেছে, ওই পিঁপড়াগুলা ক্ষুধার্ত ছিল, ওরা ঘরে যেত, মায়ের হাত খাতে খাবার খেত, কিন্তু তুমি ওটা করতে দিলে না, মেরে দিলে। বন্ধুরা, এই এতটুকু কথা আমার উপরে এত জবরদস্ত ইম্প্যাক্ট পড়েছে, তখন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি কোনো সময় আর পিঁপড়া মারি নাই। অর্থাৎ আপনি বুঝতেছেন তো,
স্টোরি আর কোনো ধরনের কাহিনী এটাই এফেক্ট করে। অনেক বুঝিয়েছে আমার মা, প্রথমে আমি ভালোবেসে বকা দিয়ে, কিন্তু আমি মারা ছাড়ি নাই। কিন্তু এতটুকু কথা কাহিনী হিসাবে যখন আমাকে বলেছে, তখন আমি পিঁপড়া মারা বন্ধ করে দিয়েছি। বন্ধুরা, এটা কে বলা হয় নিজের কথা বাচ্চা মানে মতো একটা মহল তৈরি করা, পরিবেশ তৈরি করা। হতে পারে এক্সাম্পল দিয়ে আপনি উপকার পাবেন। চলেন আসেন আজকের টপিকের উপর। অনেক প্যারেন্টসের আমি কমেন্টস পেয়েছি, অনেক মা আমাকে বলেছে আমাদের বাচ্চা তো শুধু তার পিতার কথাই শুনে, আমার কথা তো শুনেই না। আর অনেক ফাদার লিখেছে আমাদের বাচ্চা তো আমার কথা মানেই না, শুধু মায়ের কথা শুনে। আমি যাই কিছু বলি, কিছু জয়েন্টস ফ্যামিলির প্যারেন্টসেরও আমার কাছে অনেক কিছু কমেন্টস এসেছে যে আমাদের হাত থেকে বের হয়ে গেছে, শুধু দাদা দাদির কথা মানে আর কারো কথা মানে না, ওরা অনেক ভালোবাসা বাচ্চাকে আদর করে মাথায় তুলে রেখেছে, এই ধরনের কথা। এই সমস্যা অনেক ছোট সমস্যা না, এটা একটা গভীর সমস্যা। কিন্তু বড় প্রশ্ন হলো, বাচ্চা ঘর পরিবারে শুধু একজনের কথা কেন মানে? আজকে আমি এই প্রশ্নের এমন উত্তর দিব যেটা আপনারা সবাই অবাক হয়ে যাবেন যে এই কথা সত্যি। শুধু এই ভিডিওকে অনেক মন দিয়ে দেখতে থাকেন। দেখেন, আপনার ঘরে যদি এই সমস্যা থাকে, বাচ্চা মা বাবা থেকে যে কোনো একজনকেই মানে, তাহলে প্রথমে তো আপনি এই কথা দিয়ে খুশি হয়ে যান যে কোনো একজনকে তো মানে। না হয় আজকালকার বাচ্চা কারো কথা মানেই না। অনেক প্যারেন্টস, দাদা দাদি প্যারেন্টস বলতে কারো কথা মানে না। তার মানে ওই হিসাবে আপনি অনেক লাকি যে আপনার ঘরে আপনার বাচ্চা যে কোনো একজনের কথা তো শুনে। এখন আসি এই প্রশ্নের উত্তরে, মা বাবার থেকে যে কোনো একজনকে কেন মানে বাচ্চা? দেখেন, এটার একটা নয়, কয়েকটা কারণ হতে পারে। প্রথম আর সবচেয়ে বড় কারণ হলো, যে কোনো বাচ্চা মা আর বাবা থেকে যে কোনো একজনকে এই জন্য মানে কারণ ও যে কোনো একজন থেকে, ওই বাচ্চা যে কোনো একজন মা অথবা বাবা যে কোনো একজন থেকে ওর চাহিদা অনুসার ভালোবাসা পাচ্ছে। ওটা আদর করে হোক, বুঝিয়ে হোক, অথবা ওর ডিমান্ড পুরো করে হোক। অনেক বিষয়ে কি হয়, মাতা পিতা ছোটবেলায় বাচ্চাদেরকে অনেক প্যাম্পার করে পালন পোষণ করে, কিন্তু যখন বাচ্চা একটু বড় হয়ে যায়, মা বাবা ওদেরকে অত প্যাম্পার করে না যতটুকু ছোটবেলায় কেয়ার করেছিল। যখন বাচ্চা স্কুল যাওয়া শুরু করে নাই, ততদিন পর্যন্ত বাচ্চাকে অনেক আদর করে। যখনই ও স্কুল যাওয়া শুরু করে, তখন ওর উপরে ডিসিপ্লিন, কঠোরতা, অনেক কিছুর রোক লাগিয়ে দেয়। হ্যাঁ, কিন্তু বাচ্চার তো ছোটোবেলা থেকে ওভার প্যাম্পারিংয়ের অভ্যাস হয়ে গেছে। এই জন্য বাচ্চা এতটুকুতে সে মা অথবা বাবা অথবা দোনো তার থেকে যখন প্যাম্পারিং না পায়, তখন ওরা ওই ফ্যামিলির সদস্যের দিকে হয়ে যায় যেটার থেকে একটু প্যাম্পার পায়, সাপোর্ট পায়। দেখেন, অনেক স্বাভাবিক কথা, বাচ্চা যখন একটু বড় হয়, মাতা পিতা ওদের সব সঠিক আর ভুল সিদ্ধান্তকে এনজয় করে। ছোট ছোট বাচ্চা যখন স্কুল নিয়ে যায়, কিন্তু যখন বাচ্চা বড় হওয়া শুরু করে, তখন ওদের সব ভুল কাজের উপরে ওদেরকে নিষেধ করে, মানা করে। ভুল ওদের নয়, কিন্তু ওদের ওই ঠোকাটাকি, ওদেরকে বারবার মানা করা, ওটা পছন্দ না। স্কুল যাওয়া শুরু করতেই মাতা পিতার থেকে যে কোনো একজনের ব্যবহার নিজের জন্য পরিবর্তন দেখে। ও দেখে যে আমি স্কুলে যখন থেকে যাচ্ছি, আমার পিতামাতার একজনের ব্যবহার তো আমার প্রতি পরিবর্তন হয়ে গেল, তার পরিণাম এরকম হয়, তখন ও ওদেরকে ডিসওবে করা শুরু করে, ওদের কথা মানা বন্ধ করে দেয়। এছাড়া বাচ্চাদেরকে নিজের মাতা পিতার যখন বেশি কঠোরতা দেখায়, তখন ওরা নিজের চাহিদা নিজেকে বাঁচাবার চেষ্টা করে। যদি মা বেশি বকা দিচ্ছে, তাহলে পিতার কোলে গিয়ে বসে যায়। পিতা বেশি বকা দিলে মায়ের কোলে গিয়ে বসে যায়। দুটোটা যদি বেশি বকা দেয়, তো দাদা দাদির কোলে গিয়ে বসে যায়, অথবা অন্য কারো। বাচ্চা প্রথম থেকেই নিজেকে যে বকা দেয় তার সাথে রেগে থাকে। এই জন্য যে একটু আদর করে, একটু প্রোটেক্ট করে,
শুধু ওই লোকটা বাচ্চাদের ফেভারিট হয়ে যায়, আর যেটা বকা দেয় ওরা ওদের দুশ্মন হয়ে যায়। অনেকবার দেখেছি আমি। আর সম্ভব হতে পারে আপনাদের পরিবারেও এমন হবে, বাচ্চাদের যে জিদ মা পুরো করে না ওটা পিতা পুরো করে, বাচ্চাদের যে জিদ পিতা পুরো করে না ওটা মা পুরো করে দেয়, অথবা যেই জিদ মা বাবা দুজনেই পুরো না করে ওটা দাদা দাদি পুরো করে দেয়। আর সব সময় এদের মধ্যে যে বাচ্চার জিদ পুরো করে ওরা বাচ্চাকে সব সময় এটা বলে, মাকে বলিও না, পাপাকে বলিও না, অথবা মা বাবাকে বলিও না, মাম্মি পাপাকে বলিও না। আর মনে রাখবেন, এই আদরের মধ্যে বাচ্চাকে খারাপ করার এটা প্রথম স্টেজ হয়, কারণ বাচ্চা এর থেকে মিথ্যা কথা বলাও শিখে নেয়। কারণ আপনি বলতেছেন মাকে বলবেন না, বাবাকে বলিও না, বুঝেছেন? অর্থাৎ নিজের বড়দের কথা না মেনে ও চিড়চিড়ে রাগান্বিত তো প্রথম থেকেই হয়ে আছে। এরপরে আপনি ভালোবেসে ওকে প্রোটেক্ট করে ওকে দিয়ে মিথ্যে কথা বলা শেখাচ্ছেন। সোজা সোজা অর্থ হলো বাচ্চা খারাপ হয় না, বলকি খারাপ করা হয় ওদেরকে। তারপরেও এই দোষটা আমরা বাচ্চার উপরেই দিয়ে দিই যে একদম কথা মানে না, এরকম হয়ে গেছে, দুষ্টু হয়ে গেছে। আমাদেরকে এটাও বোঝার দরকার যে আমাদের বাচ্চার আমাদের কথা না মানার পিছনে কি কারণ আছে। বাচ্চাদের আমাদের কথা না মানার যে অবজেকশনটা আছে এটা বাচ্চার উপর নয়, বরং পরিবারের ওই সদস্যকে জিজ্ঞাসা করা দরকার যার আদরে এসে বাচ্চা আমাদের কথা মানতেছে না। আমি মানি এটা সহজ নয়, অনেক কঠিন। ছোট ছোট বাচ্চাদের বিষয় নিয়ে অনেক বড় বড় পরিবার ভাঙতে আমি দেখেছি, সম্পর্ক খারাপ হতে দেখেছি। কিন্তু আপনাকে এটা নিশ্চয় করতে হবে যে আপনার কার খারাপ হয়ে যাওয়াটা বেশি ভালো আর খারাপ কোনটা আপনার যায় আসে। এটা সরল উপায় হলো যে একটা লাইন, ওটা হলো নিজের বাচ্চাদের নিজের বেশি অধিকার কখনো চুপে দিবেন না। বাচ্চাদেরকে নিজের কথার ভিতরে রাখা একটা আর্ট, একটা কলা। আপনি বাচ্চাদেরকে লালন পালন, খাবার, সুখ সুবিধা সব কিছু দিয়ে ওদের উপরে যদি আপনি হুকুম চালান, আর যদি চান যখন আপনি বলেন আপনার কথায় বসা যাক, আপনার কথায় দাঁড়িয়ে যাক, যেটা আপনি বলেন ওটাই করে, তাহলে এটা আপনি অনেক ভুল চিন্তা করতেছেন, অনেক ভুল করতেছেন। দেখেন, একটা কথা বোঝার চেষ্টা করেন, ওটা আপনার বাচ্চা, কোনো অ্যানিমাল নয়। আমি দেখেছি অনেক মাতা পিতা নিজের বাচ্চার জন্য কখনো টিচার হয়ে যায়, কখনো হিটলার হয়ে যায়, কখনো জ্ঞান দেওয়া শুরু করে, কখনো উপদেশক হওয়া শুরু করে, কিন্তু বাচ্চার জন্য শুধু পিতা মাতা হতে পারে না। এখন আপনি বলবেন আমরা তো অলরেডি পিতা মাতা, এর মধ্যে আপনি আবার পিতা মাতা হওয়ার কথা বলতেছেন, এটার কি অর্থ? দেখেন, বাচ্চাদের মাতা পিতা হওয়ার অর্থ এটা নয় যে আপনি সঠিক অর্থে বাচ্চাদের মাতা পিতা হয়েই গেছেন। সঠিক অর্থে আপনি বাচ্চাদের মাতা পিতা তখন হবেন যখন আপনি বাচ্চাদের সাথে আপনি বাচ্চাদের মতো ছোট হয়ে ব্যবহার করবেন, ওদের যে বয়সটা আছে ওই বয়সটা বুঝে ওদেরকে বোঝার চেষ্টা করবেন, ওদের বন্ধু হয়ে ওদের সাথে সময় কাটাবেন। তখনই আপনি সঠিক মাত্রায় বাচ্চাদের পিতামাতা হতে পারবেন। আর এমন করে দেখেন, তারপরে আমি দেখব যে আপনাদের বাচ্চারা আপনাদের কথা কেন মানবে না। গ্যারান্টি দিচ্ছি অবশ্যই মানবে। যতদিন, মোট কথা হলো, বাচ্চারা যখন স্কুলে যাওয়া শুরু করে না, মা বাবা অনেক ভালোবাসে, আর এমন বাচ্চাদের অনেক কথাও মানে, জিদও পুরো করে। কিন্তু যখন বাচ্চা স্কুলে যাওয়া শুরু করে, মাতা পিতা ওর উপরে শুধু নিজের কথা মানার জন্য জোর দেয়, কঠোর করে দেয়, নিজের কথা মানতে হয়। তখন না মা বাবার কথা মানে, বাচ্চা যা দেখতেছে এখন আমাদের কথা মানতেছে না, আমাদের জিদু পুরো করতেছে না, এই রাগের উপরে কারো কথা ওরা মানতে চায় না। এর ওই সময় যদি কোনো একজন প্রথমের মতো যদি ব্যবহার বাচ্চার সাথে করে, বাচ্চা শুধু ওর কথা শোনে, ওটা মা হোক অথবা বাবা হোক, এই জন্য যে কোনো একজনের কথা শোনে।
আপনি নোটিশ করেন সবসময় মেয়েরা পিতার কথা সবচেয়ে বেশি মানে আর ছেলেরা মার কথা সবচেয়ে বেশি মানে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এটা অপোজিট সেক্সের প্রতি ন্যাচারাল সফট কর্নারের কারণেও হতে পারে। কথা মানাও মানুষের একটা স্বাভাবিক চরিত্র। আপনি বাচ্চাদের কথা বলতেছেন, বাচ্চারা কথা মানে না, কিন্তু আপনি আর আমি এই বয়সে নিজের অফিস আদালতে নিজের সিনিয়র নিজের বরিষ্ঠ যারা আছে তাদের কথা অনেক সময় মানি না। এই জন্য নিজের বাচ্চাদের উপর নিজের কথা না মানার কঠোরতাটা চাপিয়ে দিবেন না। মনে রাখবেন, বাচ্চাদের উপর আপনি কথা মানার জন্য যতটুকু প্রেশার দিবেন ততটুকু ও আপনার কথা মানবে না। বরং আপনাকে এটা করার দরকার, যার আদরে এসে আপনার বাচ্চা আপনার কথা মানতেছে না, আপনি ওই পরিবারের ওই সদস্যর সাথে আপনার কোঅর্ডিনেশন ট্র্যাকে নিয়ে আসেন। দেখেন, বাচ্চা সবসময় নিজের প্যারেন্টসকে রিপ্রেজেন্ট করে সোসাইটিতে। কোনো একটা দুষ্টু বদতমিজ বাচ্চাকে যখন দেখি আমাদের মনে কী খেয়াল আসে, এটা না আরে কেমন মাতা পিতা হবে যে বাচ্চাটা এত বদতমিজ বানিয়ে দিয়েছে, এত দুষ্টু বানিয়ে দিয়েছে। এই জন্য বলতেছি, কথা না মানা বাচ্চাদের দোষ নয়, বরং এটা আমরা মাতা পিতাদের একটু অবহেলা। এটা আমাদের অবহেলার পরিণাম যে বাচ্চারা আমাদের কথা মানে না। বাচ্চাদেরকে ওদের ভাগের স্পেস দেন। যদি একটু কথা না মানে কোনো অসুবিধা নাই, এটা চিন্তা করে কথা বলেন। ও তো বাচ্চাই, আপনারই বাচ্চা। বন্ধু, আমির খান কপিল শর্মার প্রোগ্রামে একটা কথা বলেছিল। হ্যাঁ, জি হ্যাঁ, এই কথা সত্যি যে একটা কথা, অনেক সময় বাচ্চারা পিতামাতার উপরে হাত উঠানো শুরু করেছে। বাচ্চারা এত হিংসুক কেন হচ্ছে, এটার উপরে আগামী ভিডিও আমি বানাবো। আজকের মতো অনুমতি দেন। থ্যাংক ইউ ভেরি মাচ।